সরকারকে পরাস্ত করা গেছে। 2004 সালে বামপন্থীরা ইউপিএ 1-কে সমর্থন দিয়ে গরিব মানুষের 100 দিনের কাজের গ্যারেন্টি আদায় করতে পেরেছিল। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার সারা দেশের মানুষের কাছে ভুল বুঝিয়েছিল, আচ্ছে দিন আনে ওয়ালি হ্যাঁ, গরিব পরিবারগুলো 15 লক্ষ টাকার পাওয়ার প্রতিশ্রুতি, আমার মায়েদের বিনা পয়সায় রান্নার গ্যাসের প্রতিশ্রুতি, 2020 সালের মধ্যে এমন কোনো একটা বাড়ি থাকবে না মাটির যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে না। কি হচ্ছে আজকে 2024 এসে কি দেখছি, 60 টাকার সরষা তেল 180 টাকায়, 47 টাকার পেট্রোল 107 টাকা, 39 টাকার ডিজেল, 93 টাকা, 422 টাকা রান্নার গ্যাস, 927 টাকা, 2 টাকা 13 পয়সা বিদ্যুৎ প্রতি ইউনিট যে দাম গরিব মানুষ সাধারণ মানুষ দিত আজকে 7.5 টাকায় পৌঁছে গিয়েছে। 30 টাকা লিটার কেরোসিন তেল আজকে 104 টাকায় পরিণত হয়েছে। তবে জিজ্ঞেস করবেন না বিজেপি তৃণমূলকে, আজকে দিনের গল্প কোথায়, 2 কোটি বেকারের কর্মসংস্থান কোথায়? যখন আপনি কাজ চাইতে যাবেন, যখন জিনিসপত্রের দাম কমানোর জন্য লড়াই করবেন, তখন এখানে পুলওয়ামা কাণ্ড হবে। যখন আপনি লড়াই করতে যাবেন সিএ হবে। আপনি যখন সাধারণ মানুষের কথা বলতে যাবেন তখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আপনাদের কাছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ দেশের মানুষ আমরা কেউ ভালো নেই, দেশের মানুষ বিপদে, সংবিধান বিপন্ন, আমাদের বিচার ব্যবস্থা বিপন্ন, ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি, কে কি খাবে কে কি পড়বে ঠিক করে দিচ্ছে বিজেপি সরকার। সংখ্যালঘু দলিত সম্প্রদায় মানুষের উপর আক্রমণ, আর কথায় কথায় বিজেপি নেতারা যেখানে সভা করছে ভারত মাতা কি জয় স্লোগান তুলছে। আমরা বলতে চাই, এ ভারতবর্ষের স্বাধীনতা কোনো ঠুনকো স্বাধীনতা ছিল না। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাদের লড়াই ছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামে এদেশের মানুষকে সংগঠিত করবার আপ্রাণ লড়াই। নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী, আর যদি 1927 সালে আমরা উত্তরপ্রদেশে ফাইজাবাদে দেখি, একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল আর একদিকে মৌলানা আশফাকুল্লাহ খান ব্রিটিশ বিরোধী সংগ্রামে দুজনকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা কাঁকড়ি ষড়যন্ত্র মামলায়। একদিকে আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ে নেতাজি মহাত্মা গান্ধী, একদিকে মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফর খানরা এদেশের জন্য জীবন দিয়েছে, লড়াই করেছে। তখন এত ভেদাভেদ ছিল না, বিভাজন ছিল না। আর আজকে বিজেপি মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছে, তৃণমূল করবার চেষ্টা করছে। এই যে শুভেন্দু অধিকারীকে দেখছেন আপনি, আগে আইমার সদর দপ্তর প্রতাপপুরে এই যে রমজান মাস চলছে, মুসলিমদের ইফতার করতে চলে যেতেন, একই সঙ্গে রহুল আমিন সাহেবের সঙ্গে তরমুজ খেতেন মাথায় বড় সাদা রুমাল দিয়ে। আর এখন কি করেন জানেন তো, এখন মুসলমানদের বলেন জেহাদি, আর এখানে লালুর বউকে নিয়ে ইস্কন মন্দিরে গিয়ে ঝম্প বাজাচ্ছে, বলছে সনাতনী, হিন্দু ধর্মের তিনি নাকি স্রষ্টা। আরে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর মানুষ, পূর্ব মেদিনীপুর জেলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে শুভেন্দু জিনিসটা কি। নন্দীগ্রাম খেজুরি সারা পূর্ব মেদিনীপুরের অসংখ্য কর্মীকে খুন করেছে, অসংখ্য মানুষের বাড়িঘর জ্বালিয়েছে। আর সেই শুভেন্দু অধিকারী মোবাইলে দেখে শুভেন্দু যা দিচ্ছে না, কি দিচ্ছে ভাই, শুভেন্দু কি দিচ্ছে? আগে যে অত্যাচার করেছে, যে হলদিয়া শিল্পাঞ্চলে লুট করেছে, 2012 সালে প্রাইমারি পরীক্ষার ঘুষ নিয়ে যেভাবে চাকরি দিয়েছে, মমতা অভিষেকের পর যদি সবচেয়ে বড় চোর কেউ হয় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। নারদ ঘুষকাণ্ডে দেখা যাচ্ছে টেবিলের তলায় লক্ষ লক্ষ বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে, আর এখন চন্দ্রবড়া বলছে ওটা ফুল দেখছে, বলছে ওটা টাকা ছিল না, ষড়যন্ত্র। ওটা ছিল নাকি ষড়যন্ত্র।
আমরা বলছি শুভেন্দু অধিকারী বাবু, রাজনীতি তো আপনি করছেন সাদা পাজামা পাঞ্জাবি পরে, সততার প্রতীক। আপনি ওই 30টা সিআরপিএফ বাহিনীকে কাঁথিতে রেখে দয়া করে এই মেছেদা শহরে আসুন, আপনাকে মেছেদার মানুষ জবাব চাইবে কি করে তাপবিদ্যুৎ কেন্দ্রকে আপনি ধ্বংস করেছেন। বামফ্রন্টের আমলে 6টা ইউনিট